can't express my feeling. আমি মানে বুঝেইছিলাম যে মেবি হয়তো হালুমের জন্মদিনের আগেই আসবে। মানে আজকে 17th, কালকে 18th, আর ঠিক 1 বছর আগে আমি হালুমকে কথা দিয়েছিলাম যে আমি তোকে চ্যানেল মনিটাইজ করে দেখাবো। মানে এখানে আমার টাকা ইনকাম করা বড় কথা নয়, মানে এই যে তোমাদের ভালোবাসা, একটা 1000 ফ্যামিলি, আই নেভার এভার এক্সপেক্ট, বাট আমি করতে পেরেছি। এসে গেছে, নিচেই রয়েছে ইন্ডিয়া পোস্ট। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আমার ইন্ডিয়া পোস্টে আর কোনো পার্সেল আসার বা কোনো কিছু নয়, একমাত্র ওটাই আসবে। আই কান্ট বিলিভ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। চলো ওটা আগে রিসিভ করি। নাম্বারটা এখানে আছে। চলো এটা আমি এখন ওপেন করবো না, সানি আসুক, সানি জানে না, এটা ফার্স্ট তো ওকে সারপ্রাইজ দেবো, তারপর আর এটা নিয়ে অনেক কথা আছে। সবাইকে রেখেছি একটা, মানে এটা আলাদা দিন, আমিও করবো, বাট ফার্স্ট সানি আসুক, এখান থেকে একটু শেখার চেষ্টা করেছি। না এর ভেতরে আছে, এটা খুলতে হবে। এর ভেতরে এই যে কোডটা রয়েছে 6 ডিজিট। দেখা গেল অ্যাট লাস্ট আমিও পেলাম তোমাদের স্বপ্নের চিঠি, সবার কাছে যেটা বলে স্বপ্নের চিঠি। হ্যালো এভরিওয়ান, দেবযানী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে নিউ ব্লগটা হচ্ছে এইটা নিয়ে, এটা আমি আজকেই পেয়েছি। আজ হচ্ছে 17ই মে, মানে 17th অফ মে। তো আজকে আমার কাছে এসেছে। এবার বলি আমার এটা হাতে কতদিনে আসলো? 5 দিনে আমি গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি। প্রথমেই যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। 1190 এখন আমার ফ্যামিলি মেম্বার্স মানে সাবস্ক্রাইবার্স, তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে তোমাদের জন্য এই ভদ্রলোক এসেছেন। আরও একজন আছে, তার নাম হচ্ছে আমার হাজব্যান্ড সানি। সানিকে থ্যাংক ইউটা বলাও খুব ছোট হবে, মানে ওকে আর থ্যাংক ইউ বলার আমি জায়গায় রাখি না। ও মানে ওর সাপোর্টটা আজকে যদি না থাকতো তাহলে বোধহয় এই জিনিসটা আমার হাতে আসতো না, বা এই দিনটাও হাতে আসতো না। হ্যাঁ, এর মানে কি কারো হাজব্যান্ড সাপোর্ট করে না? না, অবশ্যই না, সবার হাজব্যান্ড সবাইকে সাপোর্ট করে, কিন্তু কিছু কিছু আমি অনেককেই দেখেছি যে খুব একটা কিন্তু বাড়ির সাপোর্ট থাকে না। সেখানে সানির একদম ডে 1 থেকে সাপোর্ট ছিল যে হ্যাঁ তুই পারবি, তোর মধ্যে সেই ব্যাপারটা আছে, তুই করতে পারবি, তুই কর। তো সেটা যে আমি ফুলফিল করতে পারবো আমি নিজেও ভাবিনি। তো তার জন্যই ওকে আর থ্যাংক ইউ বলে আমি আর কিছু বলবো না, বাট পাশে থাকার জন্য এরকমভাবেই থাকুক এটাই চাই। আর কিছু বলার নেই, মানে এর থেকে আর বেশি আমি বাড়িয়ে চড়িয়ে কিছু বলতে পারছি না, ভাষা নেই, মানে এটাই যা বলার। তো এবার আমি এই অ্যাডসেন্স আমার কতদিনে হাতে এসেছে সেইটা নিয়ে বলবো। অ্যাডসেন্সটা আমি মাত্র 5 দিনে পেয়েছি। ইয়েস, আগের সপ্তাহে শনিবার আমি যখন শ্বশুরবাড়ি গেলাম সেই দিন আমি কিন্তু এটার আইডেন্টিটি ভেরিফিকেশন করেছিলাম। দিয়ে আজকে হচ্ছে শুক্রবার, মানে 11 তারিখ, আর আজকে হচ্ছে 17 তারিখ। 6 দিনের মধ্যে আমি অ্যাডসেন্স হাতে পেয়েছি। এবার বলি আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল কবে? আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল 9th অফ অক্টোবর। এবার সেটা তাহলে আমি আর কি এতদিনে কি আমি পেয়ে গেছি ইউটিউব পেমেন্ট? না, আমি এতদিনে একদম কোনো ইউটিউব পেমেন্ট পাইনি, সেই গল্পটাই তোমাদেরকে করা। তো
তো আমার ফার্স্ট চ্যানেল মনিটাইজ হয়, যেটা ইউটিউবের অ্যালগোরিদম, নতুন অ্যালগোরিদম কি বলেছিল যে 500 সাবস্ক্রাইবার্স আর 4000 ওয়াচ টাইম হলে তুমি চ্যানেলের মনিটাইজেশন অন করে নিতে পারবে। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার তখন 500 সাবস্ক্রাইবার হয়ে গেছিল আর 4000 তো হয়েই গেছিলো, মানে 3000 ছেড়ে দাও 4000 এর ওপরে চলে গেছিলো। তো আমি মনিটাইজ করলাম, তখন হাফ মনিটাইজ হয়েছে আমার, তখন রেভিনিউ এর যে মানে ইয়েটা সেটা এসেছিল, বাট কোনো রেভিনিউ কিন্তু অ্যাড হতো না। মানে ওই অক্টোবর থেকে 9th of অক্টোবর থেকে টিল মার্চ অবধি আমার কোনো রেভিনিউ অ্যাড হয়নি, জাস্ট হাফ মনিটাইজ হয়েছিল। আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম। দিয়ে আমার ফুল মনিটাইজ হলো হচ্ছে এই 5th of এপ্রিল, 5ই এপ্রিল আমার পুরো মনিটাইজেশন হলো। মানে যেটা ইউটিউবের আসল অ্যালগোরিদম যে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম হলে তাইলে তুমি চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারবে। কিন্তু ওই যে 500 সাবস্ক্রাইবার আর 3000 এর যে ওয়াচ টাইমটা রয়েছে সেটাতে কিন্তু চ্যানেলের মনিটাইজেশন অন হলেও কিন্তু রেভিনিউ অ্যাড হবে না, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ এটা আমি নিজে এই জায়গাটাকে এতদিন ধরে সফর করে এসেছি, তার জন্যই বলছি। তো আমার রেভিনিউ অ্যাড হচ্ছে এই এপ্রিলে, আমার 5th of এপ্রিল যে চ্যানেল মনিটাইজ হলো, 6th এপ্রিল থেকে আমার রেভিনিউ অ্যাড হতে শুরু করলো। তো সবাই আমরা জানি যে $10 হলে আমরা আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য, মানে এই ভদ্রলোক যাতে হাতে আসে সেটার জন্য অ্যাডসেন্সে গিয়ে একটা মেল আসে, বলে যে আইডেন্টিটি ভেরিফিকেশন করুন, তাতে গুগল ওরা এই অ্যাডসেন্সটা পাঠাবে। তো ঠিক আছে, তো দেখছি যে আমার রেভিনিউ অ্যাড হচ্ছে, $10 এর ওপরে হয়ে গেল, কিন্তু আমার কোনো মেলও আসলো না, বা আমি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে গিয়ে দেখছি আমার কোনো আইডেন্টি ভেরিফিকেশনের জন্য কোনো কিছুই মানে দেখাচ্ছে না। ইনবক্সে চেক করছি, সব কিছু করছি, সব একদম ব্ল্যাঙ্ক রয়েছে, ইভেন কোনো রেভিনিউ ওখানে রেভিনিউ অ্যাড হচ্ছিল না। মানে গুগল অ্যাডসেন্সে আমার ইউটিউবের রেভিনিউটা অ্যাড হচ্ছিল না। তখন আমার ভীষণ টেনশন হলো। দিয়ে আমি অনেক টেক ভিডিও দেখলাম, দেখছি টেক ভিডিও দেখলাম, প্লাস ইউটিউবের যে পলিসিসগুলো থাকে মনিটাইজেশন পলিসি, সেইগুলো পড়লাম, পড়ে বুঝতে পারলাম যে পুরো মান্থের কাজ, মানে কাজটা যা রেভিনিউ অ্যাড হবে পুরো মাসেরটা দিয়ে পরের মাসটা পড়লো যখন, মে মাসটা পড়লো যখন, মে মাসের আমার 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ইউটিউব রেভিনিউ অ্যাড হবে গিয়ে গুগল অ্যাডসেন্সে, সেটা ইউটিউব গুগল অ্যাডসেন্সকে পাঠিয়ে দেবে। তো সেটা বুঝে একটু শান্তি পেলাম যে ঠিক আছে, তাহলে আমার বোধহয় 7 তারিখ থেকে 10 তারিখ মানে 12 তারিখের মধ্যে ওটা অ্যাড হয়ে যাবে। দিয়ে আমি 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ অবধি চেক করলাম, কোনো কিছু অ্যাড হয়নি। তখন মানে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। একবারে তো আমি ভেবে নিয়েছিলাম যে আমি হয়তো কোনোভাবে মিস্টেক করেছি, মানে গুগল অ্যাডসেন্সটা আমি ক্রিয়েট করতে পারিনি, কোথাও আমার একটা ভুল হয়েছে, নয়তো অ্যাড কেন হবে না। আমি যতগুলো টেক ভিডিও দেখছি সবই তো সবারটাও দেখাচ্ছে, মানে যারা এরকম টেক ভিডিও করেছে এটার উপরে, কিন্তু আমারটা দেখাচ্ছে না, তার মানে আমি কোথাও ভুল করেছি। তো তখন আমাকে সানি বললো যে তাইলে তুই ইউটিউবে চ্যাট করে ওদের সাথে কথা বল, মেল করে কথা বল। তো ও আমাকে অপশনটা বের করে দিল। তখন বাজে রাত প্রায় 1টা। তো 1টার সময়, মানে আগে শুক্রবারের কথা বলছি, ওই শুক্রবার 10 তারিখ ছিল, তো 10 তারিখের মধ্যেও দেখছি অ্যাড হচ্ছে না। 12 তারিখ যেহেতু আমার কাছে সময় ছিল, কিন্তু তাও আমার একটা টেনশন হচ্ছিল যে আমি তো জানতে তো পারবো যে কি হচ্ছে কথা বললে। তো আমাকে দেখানোর পর আমি যখন, তো ওখানে দেখছি অপশনস রয়েছে রাত 3:30 থেকে, মানে আমাদের ইন্ডিয়ান টাইমে রাত 3:30 থেকে পরের দিন 12:30 অবধি ইউটিউবের যে চ্যাট পার্টনার রয়েছে তার সাথে তুমি চ্যাট করতে পারো। এই তোমার যা সমস্যা, বিভিন্ন ভাষাভাষী নিয়ে রয়েছে, ভাষার কোনো অসুবিধা হবে না, ইংলিশ থেকে শুরু করে যার যে ভাষী রয়েছে সেই ভাষাতেই ল্যাঙ্গুয়েজে যে যেটা কমফোর্টেবল করতে পারবে। তো আমার 3:30টার সময় ইজিলি ঘুম ভেঙে যায়। ভাবলাম যে আমি এটা নিয়ে কথা বলবো, লিখেও রেখেছিলাম যে আমি কি লিখতে, মানে ওদের সাথে কি নিয়ে কথা বলবো। দিয়ে আমি যখন ওনাদের সাথে চ্যাটটা শুরু করতে যাব সেই সময় দেখছি যে চ্যাট হবে না, কারণ ওদের একটা টাইম থাকে সোম থেকে শুক্রবার অবধি, আর তখন অলরেডি শনিবার পড়ে গেছে, মানে 11ই মে। কথা বলতে হলে আমাকে সেই আবার সোমবারের জন্য ওয়েট করতে হবে। তখন আমি কিছুটা মন খারাপ নিয়ে বন্ধ করলাম। তার আগে ভাবলাম যে একটু অ্যাডসেন্সটা চেক করে নিই, মানে আমি এটা প্রায়ই করতে থাকতাম। ওই যখন 7 তারিখ পড়তে শুরু করেছি, 7 তারিখের পর থেকে আমি পরপর অ্যাডসেন্স চেক করতে শুরু করতাম। তখন আমি অ্যাডসেন্সে গিয়ে দেখছি যে আমার রেভিনিউ অ্যাড হয়েছে। এবার রেভিনিউ অ্যাড হওয়ার পর, মানে আমাকে ইউটিউবে যে রেভিনিউটা দেখিয়েছে আর অ্যাডসেন্সে যে রেভিনিউটা, সেটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে
আমি বলছি না, সেটা যদি আমি যখন ফার্স্ট পেমেন্ট পাবো তখন এটা নিয়ে আমি বলবো, পেমেন্টের ব্যাপারটা নিয়ে। বাট আমার যে ইউটিউবে যে রেভিনিউটা ছিল সেটা যেটা মানে যে ইনকামটা আর অ্যাডসেন্সে যে ইনকামটা দেখাচ্ছে সেটা একদম ডিফারেন্ট। তো আমি ভাবলাম মানে অ্যাডসেন্সে যে রেভিনিউ মানে আমার ইনকামটা দেখালো সেটা দিয়ে তো আমি তো আইডেন্টি ভেরিফিকেশনও করতে পারবো না, কারণ ওটা $10 হতে হবে আর আমার $10 নিচে ছিল। তো আমি বললাম, আমার কিছুটা মন খারাপ হয়ে গেল। বললাম ঠিক আছে, তাও বললাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট আমার অ্যাকাউন্টটা তো ঠিকঠাক ক্রিয়েট করা হয়েছে, সবই তো ঠিক আছে, হোক যতদিনে হওয়ার হোক, আমার কোনো অসুবিধা নেই, $10 হোক, তারপরে আইডেন্টিটি ভেরিফিকেশন করব। কিন্তু আমার আবারও বলছি, আমার ইউটিউবে যে রেভিনিউটা ছিল সেটা কিন্তু অনেক হাই রেভিনিউ ছিল। দিয়ে ভাবলাম যে আমি হয়তো এখনো ইউটিউব সম্বন্ধে তো অত ভালো কিছু জানি না, আরও আমাকে ভালো করে টেক ভিডিও দেখতে হবে কয়েকটা এই বিষয় নিয়ে, তারপরে হয়তো বুঝতে পারবো। তারপর যাই হোক, এটা করার পর আমি শুয়ে পড়লাম। তারপরে পরের দিন সকালবেলা শ্বশুরবাড়ি যাব, সারাদিন কাজের মাঝখানে আর আমি অ্যাডসেন্স চেক করিনি। দিয়ে যখন আমরা বেরোলাম তখন তো জানোই, গাড়ি করে মৌমিতাকে আমি নামালাম, তারপরে আমি যখন হাওড়ার দিকে যাচ্ছি সেই সময় একটু অ্যাডসেন্সটা চেক করছি, দেখি কি ওখানে আমাকে লেখা রয়েছে একদম লাল লাল ইয়েতে যে অ্যাকশন নিডেড, যেটা যেরকম লেখা থাকে আমার এক্স্যাক্ট মনে নেই, মানে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য ভেরিফাই নাও। তে আমি তো অবাক, আমার কাছে আগে থেকে আমি তুলে রেখেছিলাম যদি আমি ওখানে যাই, যদি আমার দরকার পড়ে মানে প্যান কার্ড দিয়ে আমি আইডেন্টিটি ভেরিফিকেশন করব, সেরকমই দেখেছিলাম টেক ভিডিওতে যে প্যান কার্ড দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করা উচিত বা ভালো, সেটা দিয়েই করেছি। তো আইডেন্টিটি ওই প্যান কার্ডের আমি ছবি তুলে রেখেছিলাম। তারপরে যা যা অপশানস আসলো আমি সেগুলো সমস্ত কিছু ফিল করলাম, তাও টেনশন নিয়ে রেখেছিলাম যে ঠিকঠাক করে সব করেছি তো, অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়েছি তো, যদি না আসে, যদি আবার ঘুরে চলে যায়। যাই হোক, এইসব সব বুক দুড়ু নিয়ে চানিকে দেখা হতে ওকে বললাম যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে গেছে, আস্তে আস্তে দেখলাম তো আমি করে ফেলেছি। সানি বলছে ঠিক আছে। এবারে পরের দিনের গল্পটা বলছি। 11 তারিখ আমার আইডেন্টিটি ভেরিফিকেশন হলো, 12 তারিখে আমার কাছে মেল আসলো যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, আর ওরা এই চিঠিটাও পাঠিয়ে দিয়েছে। তো নেক্সট 3 to 4 উইকসের মধ্যে আপনার কাছে এটা চলে যাবে। তাই আমি বললাম ঠিক আছে, কিন্তু তাও আমার টেনশন হচ্ছে যে আমি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছিলাম তো। এবার টেক ভিডিও দেখে একটা জিনিস বুঝেছিলাম যে অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে নিজের ফোন নাম্বারটাও যদি দিয়ে রাখো তাহলে খুব ভালো হয়। তো আমি অ্যাড্রেস দিয়েছিলাম যেরকম, সেরকম আবার ফোন নাম্বারটাও দিয়েছিলাম। তার আগে তো ট্যাক্স ইনফরমেশনটাও জমা দিতে হয়, ওটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্যাক্স ইনফরমেশনটা জমা দেওয়া, কারণ ওটা না হলে তোমার যে রেভিনিউটা আসবে বা যে ইনকামটা তুমি করবে সেটা কিন্তু প্রায় 30% মতন ওরা কেটে নেয়। তার থেকে বেটার যে ট্যাক্স ইনফরমেশনটা ঠিকঠাক করে মানে করে নেওয়া। তো যাই হোক, এই সমস্ত কিছু হলো, তাই আমি ওয়েট করলাম। একটা জিনিস আমি বুঝেছিলাম যে মেবি আমি হয়তো হালুমের জন্মদিনের আগেই এটা পাবো, এই গিফটটা পাবো। মানে কোথায় হালুম জন্মদিনে গিফট পাবে, বাট এটা সত্যি কথা বলতে গেলে এটা হালুমেরই গিফট, কারণ আমার ওকে কথা দেওয়া ছিল যে 1 বছর আগে যখন আমি চ্যানেল ক্রিয়েট করি, এইটা না আউলেস টুগেদার আমি যখন ক্রিয়েট করি তখন ওকে আমি বলেছিলাম যে আমি তোকে 1 বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ করে দেখাবো। আর সত্যি কথা বলতে গেলে মানে গণপতি বাপ্পা আমার কথা শুনেছে, কথা রেখেছে। আর একটা কি জানো তো, যখন তুমি কোনো কিছু মন থেকে চাইবে না সেটা সত্যি হয়। আমার ক্ষেত্রে তো ভীষণভাবে হয়, মানে টাচউড বলতে নেই। আমি সেই হালুমের ক্ষেত্রে বলি, হালুমের ক্ষেত্রে আমি অনেক প্রবলেম ফেস করেছিলাম ডিউরিং প্রেগনেন্সি। সেই সময়ও আমার কাছে গণপতি বাপ্পা কথা রেখেছিলেন, এরকমভাবেই যেন গণপতি বাপ্পার আশীর্বাদ আমার কাছে থাকে সেটাই আমি চাই। আর এই সময়েও তাই আমি বলেছিলাম 1 বছর আগে যে বাপ্পা আমার জানি এটা জানি পূরণ হয়, সত্যি হয়েছে। সেটা হয়তো সবার মতন ওরকম ওই মানে একটা জিনিস কি জানো তো, যে সবাই যেরকম মানে কোনো কিছুর পেছনে না ওরকম ছোট না যে না কেন হচ্ছে না মানে ইমপেশেন্ট হয়ে পড়ো না, একটু পেশেন্স রাখো। আমি নিজে কিন্তু খুব ইমপেশেন্ট, মানে আমি বলছি আজকে বটে কথাটা, বাট আমি লিটারালি ভীষণ ইমপেশেন্ট একজন, মানে আমার পেশেন্স খুব কম, মানে আমি খুব সহজে অধৈর্য হয়ে পড়ি। কিন্তু অধৈর্যের মাঝখানে আমি যতটা ওপরে অধৈর্য দেখায়, ভেতরে কিন্তু ততটাই আমার পেশেন্স থাকে, ভেতরে আমি দুমড়ে মানে মরি। তো আজকে তো দেখলেই যে সময়টা এটা এসেছে সেটা মানে আমি একদম ক্যাপচার করে রেখেছি, কারণ আমি অনেকের ভিডিওতে দেখতাম, আমারও একটা ইচ্ছা ছিল। আমি জানি যারা নতুন ক্রিয়েটার্স রয়েছো, যারা ইউটিউব চ্যানেলস রয়েছো, যাদের এরকম
এখন এই ফেজটা দিয়ে যাচ্ছ, আমারও এক সময় সেম ফেজ ছিল যে কবে আমার চ্যানেল মনিটাইজ হবে, কবে আমি হাতে এই চিঠিটা পাবো, কবে আমিও ভিডিও করব, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমিও নিজের নামে একটা কোনো কিছু পেয়েছি। মানে অনেক কিছুই থাকে, রেজাল্টও নিজের নামে হয় সব কিছু, বাট এটাও আমার কাছে একটা রেজাল্টের মতন, যেটার আমি সারা বছর পড়াশোনাই আমি বলবো যে এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, কিভাবে চ্যানেল সার্চে আনতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে সমস্তটা, মানে সেটা আর বা নাই বললাম, সেটা নিয়ে নয় পরে একদিন বলবো। তো এটাই হচ্ছে তার ফল, আমার রেজাল্ট কার্ড। থ্যাংক ইউ সো মাচ। এর থেকে আর বেশি কিছু এবারে তোমাদের কাছে যেটা শেয়ার করার আপাতত তো এটা হলো, মানে যেটা আমি তোমাদেরকে তখন বলছিলাম যে আমার তো ওই এটা যে কি করে আমার কাছে, মানে আমার তো $10 ওখানে দেখাচ্ছে না, $10 এই দিকে আবার দেখাচ্ছে, মানে যেটা আমার ইউটিউবে যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে, ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে $10 ওপরে হয়ে গেছে। দ্যাটস ওয়াই বোধহয়, কিন্তু আমার গুগল অ্যাডসেন্সে কিন্তু $10 দেখাচ্ছে। ফার্স্ট পেমেন্টটা আমার এপ্রিলের পুরো রেভিনিউ জমা হয়েছে, পুরোটা আমি বললাম, মানে যেটা আমি প্রথমেই বললাম যে আমার ইউটিউবে যে রেভিনিউটা জমা হয়েছে সেটার সাথে ওটার আমি কোনো ম্যাচ করতে পারছি না গুগল অ্যাডসেন্সে, যার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তাও ভাবলাম যে আমার হয়তো কোথাও একটা কিছু বুঝতে ভুল হচ্ছে, সেটা নিয়ে আমি আবার পরে টেক ভিডিও দেখবো বা সেটা নিয়ে পড়াশোনা করব কি ব্যাপারটা। আপাতত আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এটার কাজটা করে রাখি। আজকে অলরেডি 17 তারিখ, যদি ফার্স্ট পেমেন্ট পাই, যদি কিছু করা যায়, তো আমি এটা এখনো অবধি খুলিনি, তোমাদের সামনেই আমি এটাকে ওপেন করছি, তোমাদেরকে দেখাবো বলেই খুলে নিয়ে এসেছে সেই সকাল। তো চলো এটাকে ওপেন করি। কত যে এরকম আমি ভিডিও দেখেছি, লোকজনে এরকম খুলছে দেখাচ্ছে, উফ, মানে আমার আজকে গাল দুটো না একদম ব্যথা হয়ে গেছে। একটাই বলবো, যাদের নতুন চ্যানেল, যারা কাজ করছো ইউটিউবে, পেশেন্স রাখো। ওকে, আচ্ছা বুঝলাম। আমি একটু নাম্বারটাকে আমি নিয়ে রাখছি, কারণ এটা দেখায় না কেউ। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে এই দিকটা, যে কিভাবে কি করতে হবে, রাইট। আর এখানে হচ্ছে সেই 6 ডিজিট পিন যেটা দিতে হবে। লেখা রয়েছে গুগল অ্যাডসেন্স, ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, what is PIN, মানে personal P identification, I and N for number. Welcome, your AdSense or AdSense for YouTube account isn't set up to receive payments yet. Please follow the instruction to verify your address. Instruction দেওয়া রয়েছে, নাম্বার 1 হচ্ছে sign into your AdSense or AdSense for YouTube account, number 2 হচ্ছে go to payments then verification check, number 3 enter your PIN and click submit. ফার্দার ইনস্ট্রাকশন অ্যাভেলেবল হিয়ার, এই একটা ইয়ে দিয়ে দিয়েছে সেটাতে। আর এখানে কোডটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে দিস কোড ইজ ইউনিক টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড দ্য পেমেন্ট অ্যাড্রেস ইউ ওয়ান্ট টু ভেরিফাই, প্লিজ ডু নট শেয়ার দিস কোড উইথ এনি ওয়ান এলস অ্যান্ড নো দ্যাট গুগল উইল নেভার কল ইউ অ্যান্ড আস্ক ফর ইউর কোড। আর তার নিচে লেখা রয়েছে, প্লিজ নোট দ্যাট উই উইল স্টপ সার্ভিং অ্যাডস থ্রু ইউর অ্যাকাউন্ট ইফ ইউ ডু নট ইউজ দিস পিন টু ভেরিফাই ইউর অ্যাড্রেস উইদিন 4 months. থ্যাংকস, দ্য গুগল অ্যাডসেন্স টিম। হয়ে গেল। আর পেছনে আমার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, যদি এটা আমার কাছে না ডেলিভার্ড হতো তাহলে এটা ওই লোটাস কর্পোরেট পার্ক, যেটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে গুড়গাঁওতে চলে যেত, মুম্বাইতে। তো যাই হোক, পেয়ে গেছি, আর যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমার কাছেই থাকুক। আর এটাকে এখন আমি ভেরিফাই করব, তো চলো ভেরিফাইটা করব, দেখে নেওয়া যাক। তোমাদের সামনেই ভেরিফাই করছি। তো ভেরিফাই করার আগে আমি একবার গণপতি বাপ্পাকে এটা পায়ে ছুঁয়ে নিলাম, কারণ আজকে সবটাই ওনার জন্য, ওনার আশীর্বাদে হয়েছে, তাই আমি বাপ্পার কাছে এটা আশীর্বাদে রাখলাম। এবার আমি যাব এটার আসল কাজ করতে। তো চলো এটা নিয়ে যাওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো ওই ঘরে সানি রয়েছে, সানিকে বলেছিলাম যে দুজনে একসাথে মিলে করব এই কাজটা। তো সানির কাছে যাই,
একসাথে করি। অ্যাডসেন্সটা কোথায় আছে? না দাঁড়া বাবা, ধর। তো এখানে দেখতেই পাচ্ছ উপরে লেখা রয়েছে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। এবারে আমি এখানে 3 ডটে গেলাম, ভেরিফিকেশন চেকে গেলাম। এই যে এখানে পিন নাম্বারটা আমি এখন এন্টার করব। তো সব প্রসিজার আপাতত কমপ্লিট। এখন ওটা তো কমপ্লিট দেখাচ্ছে, এরপরে মেল আসবে। মেলটা আসার পরে তারপরে ওখানে হয়তো 1 ঘন্টা পর দেখাবে যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি অ্যাড করে নেব। এখানে আমার গল্পটা শেষ হলো। এরপরে ভিডিও হবে এমনি যেরকম ডেলি ব্লগ আসছে। কালকে একটা খুব ইম্পর্টেন্ট দিন, কাল হচ্ছে আমার হালুমের বার্থডে, 2 ইয়ার্স বার্থডে, 2 বছর হবে ওর। তো সেই বার্থডে সারাদিন কালকে কি হচ্ছে কি না হচ্ছে, বার্থডে পরের দিন কালকে মানে 19 তারিখে একটা ছোট্ট একটা সেলিব্রেশন রেখেছি, একটা ছোট্ট হাউস পার্টি আছে, সব নিজেদের লোক নিজেদের সব বন্ধু বান্ধবদের নিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন। আমার কুচো কাচাগুলোকে নিয়ে, মানে আমার স্টুডেন্টসগুলো যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে একটা সেলিব্রেশন রয়েছে। কুচো কাচাগুলো আসবে বিকেলবেলা, আর সকালবেলা বাবা মা, তারপর মাসি পিসি মশাই মেশো পিসাই সবাই আসবে। তারপরে আমাদের বন্ধু বান্ধবরা তো রয়েছে, ওরা তো আসবেই। এই সমস্ত কিছু নেই, যেহেতু শ্বশুর শাশুড়ি আসতে বাবা মা আসতে পারলো না বলে সেরকম বড় করে কোনো কিছু হচ্ছে না, ছোটখাটোর মধ্যেই একটা ওই হাউস পার্টির মধ্যেই হচ্ছে। ছোট মানুষ, ও তো একটা মানে বুঝতে পারবে যে কিছু একটা ওকে নিয়ে ওরও একটা স্পেশাল। এত সবার বার্থডেতে যায়, বেলুনস টেলুনস দেখে। কালকে আমি বেলুন দিয়ে কোনো কিছু সাজাবো না, সাজানোটা হবে পরশু দিনই, বাট কিছু তো ওর জন্য থাকবে, সেটা তো ও বুঝবে যে হ্যাঁ এটা আবার একটা স্পেশাল দিন। তো যার জন্যই এই সেলিব্রেশনটা, এর থেকে আর বেশি কিছু নয়। ওর যখন 5 বছর হবে তখন আমরা ঠিকই করে রেখেছি, তখন একটা ধুমধাম করে একটা সেলিব্রেশন হবে 5 ইয়ার্স বার্থডেতে, যেটা আমাদের বাঙালিদের নিয়ম। তো এই হচ্ছে ব্যাপার, বলেই দিলাম সবটা। তো আজকের এই গুগল অ্যাডসেন্সের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, এটাই আমার চাই, আর কিচ্ছু না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, টাটা টাটা। হ্যাঁ সুন্দর করে বলো। আচ্ছা এটা দেবো, ও এখন এটা নেবে। হ্যাঁ তুমি দেখিয়ে দাও, তুমি দেখিয়ে দাও এটা কি পেয়েছো, দেখিয়ে দাও, তুমি এটা দেখিয়ে দাও সবাইকে। হ্যাঁ এটাও পেয়েছে, দেখানো হয়েছে। এবার সবাইকে টাটা বলো। টাটা টাটা, ভালো করে বলো, হাত নাড়িয়ে বলো টাটা। এটা তোমারই, হ্যাঁ এটা তোমারই, তোমার জন্যই পাওয়া হয়েছে এটা। টাটা বলে দাও, আরো সুন্দর করে টাটা বলে দাও। টাটা 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 টাটা।